আরিফ মাইক্রোস্কোপের নিচে নীলার মস্তিষ্কের সেই সূক্ষ্ম তন্তুগুলোর দিকে তাকালো। সে দেখলো মৃত্যু ঠিক কতটা কাছে ওত পেতে আছে। তার চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু হাত এখন পাথরের মতো স্থির। সে মনে মনে বলল, নীলা, তুমি বলেছিলে আমি স্বার্থপর, আজ আমি সব স্বার্থ দিয়ে তোমাকে ফিরিয়ে আনবো। দীর্ঘ 2 ঘন্টা। আরিফের কপাল থেকে ঘাম চুইয়ে পড়ছে। সে অত্যন্ত সতর্কতায় টিউমারটা আলাদা করলো। যখন শেষ সুতোর সেলাইটা শেষ হলো, আরিফ ঘড়ির দিকে তাকালো। সকাল 10:15। সাইমন নীলার পালস চেক করে দীর্ঘশ্বাস ফেলে হাসলেন। মিরাক্কেল আরিফ, তুমি সত্যি পেরেছো। বিকালে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নীলার জ্ঞান ফিরলো। আরিফ তার হাতটা শক্ত করে ধরে বসে আছে। নীলা খুব ধীরে চোখ মেলল। অক্সিজেন মাস্কের ভেতর দিয়ে তার নিঃশ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছে। আরিফ নীলার কপালে হাত রেখে ফিসফিস করে বলল, আমি তোমাকে কোথাও যেতে দেব না নীলা। তুমি বলেছিলে না ওই বাচ্চাটার হাসিতে তোমাকে খুঁজতে, আমি তোমাকে ওই বাচ্চাটার সাথে দেখা করাবো। তুমি নিজের চোখে দেখবে আমাদের ভালোবাসা হারেনি। নীলা ম্লান হাসলো, তার ঠোঁট নড়লো। আরিফ কান পেতে শুনলো নীলা বলছে, আমি জানতাম আমার ডাক্তার হার মানতে জানে না। কিন্তু পরক্ষণই নীলার মনিটরটা আবার অদ্ভুত শব্দ করে উঠলো। আরিফের মুখের হাসি মূর্তি মিলিয়ে গেল। নীলার শরীরটা ধনুকের মতন বেঁকে যাচ্ছে। আরিফ চিৎকার করে উঠলো, নার্স, ইনজেকশন দাও। সাইমন, জলদি এসো। তবে কি এই জয় কেবল সাময়িক ছিল? যমরাজ কি এত সহজেই হার মানবে?